আচ্ছা, দেখো, আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে এই চট্টগ্রাম বোর্ড 2025-এর কোশ্চেনটা হচ্ছে সলভ করবো, ঠিক আছে? তো এই চট্টগ্রাম 2025-এর গ নাম্বার আর ঘ নাম্বার দুইটা কোশ্চেন হচ্ছে দুই ধরনের থিওরি থেকে আসছে। যেহেতু দুইটা প্রশ্ন দুই ধরনের থিওরি থেকে আসছে বা দুইটা টপিক থেকে আসে, তাই আমরা হচ্ছে গ নাম্বার কোশ্চেনটা আলাদা তোমাদেরকে সলভ করে দিচ্ছি। সিমিলারলি ঘ নাম্বারটাও আলাদা করে হচ্ছে সলভ করে দেবো। তো প্রথমে হচ্ছে গ নাম্বারটাতে দেখো, এখানে হচ্ছে তোমার একটা উদ্দীপক দিয়ে দিছে। উদ্দীপক হচ্ছে P, X, Y, Z, এরকম হচ্ছে তোমার চারটা মৌল দিয়ে দিছে। বাট চারটা মৌলের নাম কিন্তু P, X, Y, Z নিয়ে, এগুলো হচ্ছে প্রতীকী অর্থে ইউজ করা হয়েছে। তো তোমার গ নম্বর কোশ্চেনটাতে বলছে পি মৌলের অক্সাইডের অম্লধর্মিতা ব্যাখ্যা কর বা উভধর্মিতা দেখাইতে বলছে। উভধর্মী কি বিক্রিয়াটা দেখাইতে বলছে। তোমার বলে তোমার এখানে তোমার ভাগ্য খুবই ভালো। পি মৌলটা যে যে অক্সাইড গঠন করবে, এই অক্সাইডটা বলেই দিছি এটা একটা উভধর্মী অক্সাইড হবে। এটা মাঝে মাঝে কিছু কিছু কোশ্চেনে বলে দেয় না, তোমার এটা হচ্ছে খুঁজে বের করা লাগে আর কি। দেখো, তোমার উদ্দীপকটা হচ্ছে তোমার পি মৌল নিয়ে কাজ। যেহেতু পি মৌল নিয়ে বের করতে বলছে, তাহলে আমাদের আগে এই পি মৌলটা বের করা লাগবে। তো এই পি মৌলের জন্য দেখো, তোমার এখানে এন এর ভ্যালু দিয়ে দিচ্ছে হচ্ছে 3। এই এন বলতে কি বোঝানো হয়? এন বলতে বোঝানো হচ্ছে সর্বশেষ কক্ষপথ, ঠিক আছে? সর্বশেষ কক্ষপথ। তো তোমার এই লাস্ট কক্ষপথ হচ্ছে তোমার হচ্ছে 3 নম্বর শক্তি স্তরটা হবে। তো 3 নম্বর শক্তি স্তর যদি হয়, দেখো তাহলে তোমার এখানে এন এর ভ্যালু বসে দিলে এটা 3s2, আর এটা হচ্ছে 3p1। তাহলে আমরা যদি দেখো ইলেকট্রন বিন্যাস করি, আচ্ছা লাল কালিটা বোঝা যায় না, আমরা সাদা কালিটা নেই। দেখো, আমরা যে পি মৌলটা নিলাম, এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে আগাইতে থাকি, কত পর্যন্ত আগাবো? এই 3p1 পর্যন্ত আগাবো। দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p, এই 3p6 পর্যন্ত যাব না, 3p কত পর্যন্ত যাব? এই দেখো, 3p এখানে হচ্ছে 1 পর্যন্ত দেওয়া আছে। তো আমরা হচ্ছে এখানে 3p1 পর্যন্ত যাব। তো দেখো, পি মৌলে টোটাল কয়টা ইলেকট্রন পাওয়া গেছে? এখানে হচ্ছে টোটাল হচ্ছে 10টা ইলেকট্রন, আর এখানে হচ্ছে আরো 3টা, টোটাল হচ্ছে 13টা ইলেকট্রন। তো 13 ইলেকট্রন বিশিষ্ট মৌল কি? 13 ইলেকট্রন বিশিষ্ট মৌল হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। তো এখানে তোমার বলছে পি মৌলটির অক্সাইড। পি মৌল যেহেতু আমি পেয়ে গেছি, পি মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের অক্সাইড হবে। অ্যালুমিনিয়ামের অক্সাইডটা কি? অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যেটা। তো এই মৌলের যে অক্সাইড, এটা হচ্ছে সাধারণত একটা উভধর্মী অক্সাইড হয়ে থাকে। এখানে তোমার যদি বলেও দিছে যে পি মৌলের অক্সাইডের সমীকরণ বা উভধর্মিতা ব্যাখ্যা করতে, এখানে কিন্তু তোমাদের এই উভধর্মী কথাটা বলে নাও দিতে পারে, না দিলেও তোমার হচ্ছে এটা বুঝে নিতে হবে। পি মৌলের মতো আরো দুইটা মৌল আছে, বা এই অ্যালুমিনিয়ামের মতো আরো দুইটা মৌল আছে, যেটা হচ্ছে তোমাদের বইয়ে উভধর্মীর বিক্রিয়াগুলো দেওয়া আছে। এগুলো আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো অ্যালুমিনিয়াম অক্সাইডের, যেহেতু বলছে এটা উভধর্মী, আগে আমরা একটু বোঝার চেষ্টা করি উভধর্মী বলতে কি বোঝানো হয়। উভধর্মী, উভধর্মী এটা বলতে বোঝানো হয় একই সাথে সে এসিড এবং ক্ষার, একই সাথে এসিড এবং ক্ষার হিসেবে কাজ করে। একই সাথে এসিড এবং ক্ষার। তো এই অ্যালুমিনিয়াম অক্সাইডটাও একই সাথে এসিড হিসাবেও ব্যবহার করা যায়, আবার তুমি চাইলে এটারে ক্ষার হিসাবেও ব্যবহার করতে পারো। যদি তুমি চিন্তা করো প্রথমে ওকে ক্ষার হিসেবে ব্যবহার করবা, আমরা ছোটবেলার একটা বিক্রিয়া শিখছিলাম, প্রশমন বিক্রিয়া। হয়তোবা তোমাদের মনে আছে কিনা জানি না, তো আমি একটু মনে করাই দিই। প্রশমন বিক্রিয়া কি ছিল? প্রশমন বিক্রিয়া ছিল হচ্ছে লবণ পানি তৈরি হবে। প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, এই প্রশমন বিক্রিয়া ছিল হচ্ছে একটা এসিড আর একটা হচ্ছে ক্ষার। এটা হচ্ছে এসিড তোমার, আর এটা হচ্ছে ক্ষার। এই এসিড ক্ষার যদি বিক্রিয়া করে, এই বিক্রিয়ার ফলে তোমার হচ্ছে লবণ আর পানি হচ্ছে তৈরি হবে। অর্থাৎ এসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করার বিক্রিয়াকে বলা হচ্ছে আমাদের কি? প্রশমন বিক্রিয়া। তো দেখো, আমি কি করতেছি এখানে, অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে ক্ষার হিসেবে ইউজ করতে চাইতেছি। তো অ্যালুমিনিয়াম অক্সাইড যদি ক্ষার হয়, আমি অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যদি একটা অ্যাসিড নেই, ধরো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, ওর সাথে একটা অ্যাসিড নিলাম HCl। HCl যে একটা অ্যাসিড, এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই, তাই না? তো এইখানে যদি আমি, দেখো এইটা কি অ্যাসিড নাকি ক্ষার আমি ধরো এখনো জানি না, কিন্তু আমি এখানে ধরো একটা লবণ পাইলাম আর একটা পানি পাইলাম। এটা ধরো একটা লবণ পাইলাম,
আর এখানে পানি পেলাম। তাহলে আমি কিন্তু এইটা শিওর হয়ে যাব এই পাশে এসিডের সাথে অবশ্যই এটা ক্ষার ছিল। কারণ এসিডের সাথে একমাত্র ক্ষার বিক্রিয়া করলেই বিক্রিয়ার পরে লবণ পানি পাওয়া যায়, তাই না? তো দেখো এই বিক্রিয়া তোমার কি তৈরি হয়? এই বিক্রিয়া হচ্ছে এই অ্যালুমিনিয়ামটা এই ক্লোরিনকে ধরে। অ্যালুমিনিয়াম যদি ক্লোরিনকে ধরে তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর দেখো এখানে বাকি আছে কি ৩ টা অক্সিজেন বাকি আছে আর হাইড্রোজেন বাকি আছে। এই অক্সিজেন আর হাইড্রোজেন মিলে হচ্ছে পানি তৈরি হয়। তো বিক্রিয়া আমি যদি সমতাকরণটা করি, দেখো এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? অ্যালুমিনিয়াম আছে ২ টা। এই কারণে এখানে আমি একটা 2 দিয়ে দিলাম। তো 2 দেওয়ার কারণে এই ক্লোরিন কয়টা হয়ে গেছে? ক্লোরিন হচ্ছে ৬ টা হয়ে গেছে। ক্লোরিন ৬ টা হওয়ার কারণে আমি এখানে একটা ৩ দিয়ে দিলাম। ৩ দিলে দেখো হাইড্রোজেন হয়ে গেছে ৬ টা। এই কারণে এখানে একটা ৩ দিয়ে দিলাম। ৩ দিলে হচ্ছে এই ৩ দেওয়ানে ৬। দেখো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি? এটা একটা লবণ। কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু। ধাতুর সাথে যদি তুমি একটা এই অধাতু নেও তাহলে এটা হচ্ছে সাধারণত এক ধরনের লবণ হয়ে থাকে। আর এইটা পানি। এটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই। তো এই বিক্রিয়া দেখো তুমি লবণ আর পানি পাইছো আর এই পাশে এসিড আছে। তাইলে এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি এটা ক্ষারই হবে। তো এই অ্যালুমিনিয়াম অক্সাইড তোমার এখানে কি হিসেবে কাজ করছে? এখানে ক্ষার হিসেবে কাজ করছে। সিমিলারলি যদি আমি অ্যালুমিনিয়াম অক্সাইড এখন যদি আমি এসিড হিসেবে দেখাইতে পারি তাইলে কিন্তু আমাদের এই বিক্রিয়াটা শেষ। কারণ আমাদের কি বলছে দেখো তো, দেখাইতে বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী। উভধর্মী মানে কি? সে একই সাথে এসিড আবার কি ক্ষার। তো আমি এসিড হিসাবে প্রমাণ করে ফেলছি। এখন যদি আমি ক্ষার হিসাবে প্রমাণ করতে পারি তাইলেই হবে। দেখো, সরি আমরা ক্ষার হিসাবে প্রমাণ করছি। এখন আমরা হচ্ছে প্রমাণ করবো যে সে একটা অ্যাসিড। তো দেখো কিভাবে অ্যাসিড প্রমাণ করা যায়। হ্যাঁ, ধরো আমি হচ্ছে সরি কারেন্ট চলে গেছে। উম, ধরো এখন হচ্ছে আমরা অ্যাসিড হিসেবে প্রমাণ করি। অ্যাসিড হিসেবে অ্যাসিড হিসেবে যদি প্রমাণ করতে চাই এক্ষেত্রে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি হিসেবে কাজ করবে? অ্যাসিড হিসেবে কাজ করবে। তো সেম বিক্রিয়া আগের মতোই কাজ করব লবণ পানির বিক্রিয়া আর কি। তো অ্যালুমিনিয়াম অক্সাইডটা ধরলাম আমি এবার অ্যাসিড। তো অ্যাসিডের সাথে যে কোনো একটা ক্ষার নাও তুমি। আমি নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা হচ্ছে আমাদের সব থেকে বিখ্যাত ক্ষার। এই দুইটা এই যে এই অ্যাসিড, এটা এটা অ্যাসিড নাই ক্ষার এখনো আমি জানি না, কিন্তু এইটা যে ক্ষার এটা আমি শিওর। কারণ এটা আমরা ছোটবেলা থেকেই শিখছি। ওই যারা দান করে তারা হচ্ছে ক্ষার। দেখো এই বিক্রিয়া তোমার কি তৈরি হয়? এই বিক্রিয়া যদি তুমি একটা লবণ আর পানি পাও, ধরো লবণ পানি পাইছো, লবণ পানি এপাশে পাইছো, এপাশে ক্ষার আছে। তার মানে বাকি যে আছে সে অবশ্যই এসিডই হইতে হবে। এসিড আর ক্ষার বিক্রিয়া করে তো লবণ পানি তৈরি করে, তাই না? দেখো এখানে তোমার কি তৈরি হয়? এখানে হচ্ছে তোমার এই সোডিয়াম অ্যালুমিনেট নামক একটা লবণ তৈরি হয়। এটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট এই লবণটা আমরা আগে শিখি নাই, এখন হচ্ছে নতুন করে একটু শিখে নাও। এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট লবণ। অ্যালুমিনেট লবণ, হ্যাঁ। এই সোডিয়াম অ্যালুমিনেট লবণ তৈরি হয় তার সাথে হচ্ছে তোমার হচ্ছে পানি তৈরি হয়। এখানে পানি, দেখো এখানে এই সোডিয়াম কয়টা ছিল? একটা। এখানে দেখো সোডিয়াম একটাই। আর অ্যালুমিনিয়াম এক, এখানে অ্যালুমিনিয়াম কয়টা? দেখো অ্যালুমিনিয়াম দুইটা, যেহেতু দুইটা আছে তাহলে এখানে আমি একটা 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার কারণে তোমার সোডিয়ামও দুইটা হয়ে গেল, তো এইখানে আমি একটা 2 দিয়ে দিলাম। তো এই ছিল হচ্ছে তোমার গ নম্বর কোশ্চেনটা। গ নম্বর কোশ্চেনে শুধু তোমার এই বিক্রিয়াগুলোই দেখাইতে বলছে, আর কিছুই দেখাইতে বলে নাই। আমাদের বিক্রিয়াগুলো এখানেই শেষ। তোমরা খাতায় সুন্দর করে নোট করে নিও, অথবা আমি তোমাদেরকে সুন্দর মতো খাতায় নোট আকারে বিক্রিয়াগুলো লিখেও তোমাদের কাছে ছবি পাঠাই দেবো গ্রুপে, ঠিক আছে? তো গ নম্বরটা এখানেই শেষ। আমি ঘ নম্বরটা হচ্ছে আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দিতেছি, হ্যাঁ?